আপনি যদি জীবনটাকে মনের মতো করে গড়তে চান, আপনার জীবনটাকে যদি সুন্দর করে বানাতে চান, আপনি যদি এই জীবনে সমৃদ্ধি, প্রাচুর্য, কল্যাণ যদি আপনি লাভ করতে চান, তাহলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বলে দেওয়া এই গুরুত্বপূর্ণ দোয়াটি আপনি পাঠ করুন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত তাকিদ এবং গুরুত্ব দিয়ে এই দোয়াটি আমাদেরকে শিখিয়েছেন, যাতে করে আমরা আমাদের জিন্দেগিকে সুন্দর করে গড়তে পারি, সমৃদ্ধি, প্রাচুর্য আমরা লাভ করতে পারি এবং আমরা দুনিয়ার বুকে অনেক উন্নতি করতে পারি। এই জন্যই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটির তালিম আমাদেরকে দিয়েছেন। প্রিয় দর্শক, মনে রাখবেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দোয়া কথা বলেন, যে দোয়া করতে বলেন, এই দোয়ার ফায়দা শুধু দুনিয়ার মধ্যে সীমাবদ্ধ থাকে না। কেননা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের পরকালের জিন্দেগি সম্পর্কে খবর দিয়েছেন যে এই দুনিয়ার জিন্দেগি শেষ নয়, এই দুনিয়ার পর আরেক জিন্দেগি আছে। সে জিন্দেগি হচ্ছে লম্বা জিন্দেগি, চিরস্থায়ী জিন্দেগি। সেই জিন্দেগিতেও যাতে আমরা কামিয়াব হতে পারি, সফল হতে পারি এবং সেখানেও প্রাচুর্য, কল্যাণ আমরা যাতে লাভ করতে পারি, সুখী হয়ে লা মাহাদুদ জিন্দেগিতে থাকতে পারি, জান্নাত লাভ করতে পারি, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দিকে খেয়াল করে তিনি আমাদেরকে দোয়া শিখিয়েছেন। উভয় জাহানে, উভয় জিন্দেগিতে যাতে আমরা সুখে শান্তিতে থাকতে পারি, এমন দোয়া বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে তালিম দিয়ে গেছেন। তিনি এমন দোয়া বলে যাননি যে দোয়ার ফায়দা শুধু দুনিয়ার মধ্যেই সীমাবদ্ধ। তো প্রিয় দর্শক, আজকের ভিডিওতে যে ছোট্ট দোয়াটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব, এই দোয়াটি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে পাঠ করতে বলেছেন। এই দোয়াটি করলে আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়ার বরকতে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বরকতে এই দুনিয়াতেও আপনি আপনার জিন্দেগিকে সুন্দর করে গড়তে পারবেন, মনের আশা পূরণ হবে, অনেক উন্নতি করতে পারবেন এবং মৃত্যুর পর আপনি নাজাত পাবেন, কিয়ামতে আপনি জান্নাতি হবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, দুনিয়ার বুকে যদি তুমি সুন্দর করে জীবন গড়তে চাও, পরকালে যদি কামিয়াবি পেতে চাও, তাহলে তিনটে জিনিস হতে তোমাদেরকে বিরত থাকতে হবে। তিনটে জিনিস যদি তোমাদের জিন্দেগিতে বিদ্যমান থাকে, তাহলে তোমরা কখনোই কোশ্চিন কালেও না দুনিয়াতে তোমরা সুখী হতে পারবে, তোমাদের জীবন সুন্দর হবে, কল্যাণ প্রাচুর্য লাভ করতে পারবে, আর না পরকালে তোমরা সফল হতে পারবে। প্রিয় দর্শক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সেই তিনটে জিনিসের মধ্যে প্রথম নম্বর যেটা তোমাদেরকে বিরত থাকতে হবে সেটা হচ্ছে কুফর। কুফর এমন একটি গুনাহ, এমন একটি পাপ যা আল্লাহ রাব্বুল আলামিনের খুবই অপছন্দনীয় এবং আল্লাহ রাব্বুল আলামিনের গজব, আযাবকে দাওয়াত দেয়। এই কুফর দুনিয়ার বুকে বিপদ, মুসিবতকে টেনে নিয়ে আসে। এই কুফর বিপদ, মুসিবতকে আকর্ষণ করে, অকল্যাণ, অমঙ্গল এভাবে করে বেবরকতি, নহুসত তার জিন্দেগিতে এনে দেয়। এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কুফর হতে তোমাদের বিরত থাকতে হবে। প্রিয় দর্শক, কুফর এমন একটি গুনাহ, একটি কুফর যথেষ্ট হয়ে যাবে জাহান্নামে যাওয়ার জন্য। অর্থাৎ একটি কুফর এতটাই মহাপাপ যে একটি কুফর একটা মানুষকে জাহান্নামে নিয়ে যেতে সক্ষম। এই জন্য দুনিয়ার বুকে প্রত্যেক আল্লাহওয়ালা, আকাবিরিন, সাহাবা থেকে শুরু করে তাবেঈন, তাবে তাবেঈন, আইমায়ে মুজতাহিদিন, মুফাসসিরিন, উলামা, ওলি, আওলা, গাউস, কুতুব, আবদাল এবং যত আল্লাহওয়ালা, আল্লাহর মাহবুব বান্দারা অতিবাহিত হয়েছে, সকলেই যতটা জাহান্নামকে ভয় করেছে তার থেকে বেশি ভয় করেছে এই কুফুরের পাপকে। কেননা সারা জীবন আমল করার পর
যদি আমার আমল নামাতে কুফরি থাকে, অথবা মৃত্যুর সময় যদি আমি ঈমান হারা হয়ে যাই, কুফুরের ওপরে যদি আমি চলে আসি, আমার জিন্দগির সমস্ত সাধনা শেষ হয়ে যাবে। এই জন্য তিনারা আমল করার সাথে সাথে এই কুফুর হতে পানাহা চাইতেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পানাহা চাইতেন, এবং ঈমানের ওপর যেন অটল থাকতে পারে এর জন্য তিনারা চোখের পানি ছেড়ে দিয়ে তিনারা দোয়া করতেন। প্রিয় দর্শক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তিনটে জিনিস হতে আমাদের বিরত থাকতে বলেছেন, এবং কিভাবে আমরা বিরত থাকব, কিভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করব, সবটাই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ছোট্ট দোয়ার মধ্যে বলে দিয়েছেন। আমরা যদি এই দোয়াটি করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কুফুরের মতন মহা পাপ হতে আমাদেরকে হেফাজতে রাখবেন, এবং সুখ সমৃদ্ধির দরজা আল্লাহ পাক খুলে দেবেন, উন্নতির দরজা খুলে দেবেন, এবং মৃত্যু পর্যন্ত ঈমানের ওপর অবিচল থাকার তৌফিক দান করবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় নম্বর যে কথাটা বললেন, যে এটি হতেও তোমাদেরকে বিরত থাকতে হবে, তোমাদেরকে নাজাত পেতে হবে, আর এর জন্য তোমাদেরকে এই দোয়াটি পাঠ করতে হবে, নচেত তোমরা কখনোই তোমাদের জিন্দগিতে উন্নতি নিয়ে আসতে পারবে না, প্রাচুর্য লাভ করতে পারবে না। প্রিয় দর্শক, আর সেই 2 নম্বরটা হচ্ছে অভাব। এখানে অভাব বলতে শুধু টাকা পয়সা নয়, দুনিয়ার যাবতীয় প্রয়োজন, যে জিনিসগুলো আমাদের অত্যন্ত প্রয়োজন, অর্থাৎ জীবন ধারণের জন্য উত্তম জীবন উপকরণ না থাকা, এটি হচ্ছে অভাব। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমাদেরকে অভাব মুক্ত হতে হবে, আর অভাব মুক্ত হতে গেলে তোমাদেরকে এই দোয়াটি পাঠ করতে হবে। এই দোয়াটি পাঠ করলে আল্লাহ পাক অবশ্যই তোমাদেরকে অভাব মুক্ত করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, অভাবী যে সমস্ত সাহাবীরা ছিলেন, তিনারা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সময় বুঝে এসে তিনারা শিকায়েত করতেন, বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সংসারে অভাব, আমার সংসারে গুরবত, ইয়া রাসূলুল্লাহ, আমি কি করব? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনাদেরকে উপায় বলে দিতেন। আপনি কোনো দিন শুনতে পাবেন না, আর কোথাও আপনি লেখা পাবেন না কোনো কিতাবের মধ্যে, যে সাহাবারা ধনী হয়েছেন, পয়সাওয়ালা হয়েছেন, আল্লাহ পাক প্রাচুর্য দিয়েছে, এর পরেও তেনারা বিশ্বনবীর কাছে এসে শিকায়েত করেছেন যে ইয়া রাসূলুল্লাহ, আমি অনেক ধনী মানুষ, আমাকে এমন একটি দোয়া বলে দিন, উপায় বলে দিন, যাতে করে আমি গরিব হয়ে যাই, যাতে করে আমি অভাবী হয়ে যাই। এই রকম বায়ান, এই রকম শিকায়েত আপনি পাবেন না। এর মতলব হচ্ছে অভাব একটি অভিশাপ। এই জন্য সাহাবারা অভাবের শিকায়েত করেছেন, কিন্তু মাল, ধন দৌলত এবং ধনী হওয়ার শিকায়েত তেনারা করেননি। কেননা সচ্ছলতা এটি একটি আল্লাহ পাকের নিয়ামত, অভাব আল্লাহ পাকের নিয়ামত নয়, এটি কখনো মঙ্গলজনক কল্যাণকর হতে পারে না। সচ্ছলতা, ধন দৌলত এটি আল্লাহ পাকের ফজল, আল্লাহ পাকের নিয়ামত। এই জন্য সাহাবীরা কখনো ধনী হওয়ার শিকায়েত করেননি, শিকায়েত যা করেছেন সেটা হচ্ছে অভাবের। আর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তেনার হাদিস দ্বারা আমরা প্রমাণ পাই, তিনি অভাব হতে মুক্তি থাকতে বলেছেন, অভাবকে দূর করতে বলেছেন, আর এর জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতে বলেছেন। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বিতীয় পর্যায়ে বললেন তোমাদেরকে অভাব মুক্ত হতে হবে, অভাব জিন্দেগিতে রাখলে হবে না, অভাবের অভিশাপ হতে তোমাদেরকে নাজাত পেতে হবে। আর এর জন্য তোমরা এই দোয়াটি পাঠ করো, আল্লাহ পাক তোমাদের জিন্দেগিতে কোশ্চিন কালেও অভাব অনটন দেবেন না, অভাব অনটনের অভিশাপ তোমার বাড়িতে ঢুকবে না। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আর 3 নম্বর যে বিষয়টা বললেন সেটা হচ্ছে কবরের আযাব। কবরের আযাব হতে তোমাদেরকে নাজাত পেতে হবে, আর এর জন্য এই মূল্যবান দোয়াটি তোমাদের পাঠ করতে হবে। কেননা কবর হচ্ছে পরকালের প্রথম মঞ্জিল, প্রথম গেট। এই গেটে যদি আপনি পাস করে যান, আপনি যদি নাজাত পেয়ে যান, পরকালের লম্বা সফরে আপনি পার পেয়ে যাবেন।
নাজাত পেয়ে যাবেন, ক্ষমা প্রাপ্ত হয়ে যাবেন। বলুন সুবহানাল্লাহ। এই জন্যই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এক পর্যায়ে গোটা দুনিয়াবাসীকে সম্বোধন করে বললেন, হে দুনিয়াবাসী, হে আমার উম্মত উম্মতিরা, তোমরা শুনে রেখে দাও, আমি নবী মুহাম্মদ বলে যাচ্ছি, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যাচ্ছি, কবরের মতন ভয়ঙ্কর দৃশ্য আমি দেখিনি। অথচ আমি মেরাজে গিয়ে জাহান্নামের দৃশ্য দেখেছি, অনেক দৃশ্য দেখেছি, কিন্তু কবরকে যখন আমি দেখেছি, কবরের মতন ভয়ানক দৃশ্য আমি নবী মুহাম্মদ দেখিনি। হে পৃথিবীর উম্মত উম্মতিরা, হে আল্লাহর বান্দা বান্দিরা, তোমরা শুনে রেখে দাও, কবর হয় তোমার জন্য জাহান্নামের একটি গর্ত হবে, নচেত বেহেশতের একটি বাগান হয়ে যাবে। এই কবরই হবে তোমার বেহেশত, এই কবরই হবে তোমার জান্নাত। তুমি যদি নাজাত পেয়ে যাও, আল্লাহ রাব্বুল আলামিন বেহেশতের দরজা খুলে দেবেন, আর সেখান হতে বেহেশতের সুগন্ধি, বেহেশতের শীতল হাওয়া তোমার আলামে বারজাকে পৌঁছাবে। তুমি উপলব্ধি করতে পারবে, এভাবে করে তুমি জান্নাতি জিন্দেগি তুমি কবরেই পেয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, কবরের আযাব হতে আমাদেরকে নাজাত পেতে হবে, আর এর জন্য এই মূল্যবান দোয়াটি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে করতে বলেছেন। প্রিয় দর্শক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামাই ওসমান গনি, যিনার টাকা পয়সার কোনো অভাব ছিল না, সাহাবীদের মধ্যে সবচাইতে গনি ধনী হযরত ওসমান, তিনি যখন কবরের পাশে দাঁড়াতেন তখন এত কাঁদতেন, চোখের পানিতে তিনার দাড়ি ভিজে যেত, দাড়ি ভিজে টপকে মাটিতে পড়তো, মাটি কাদা হয়ে যেত কেবলমাত্র চোখের পানিতে। কেন? তিনি কাঁদতেন কবর দেখে। জিজ্ঞাসা করা হয়েছিল, হে উসমান, আপনি কবর দেখে এত কাঁদেন কেন? তিনি বলেছিলেন, দেখো, কবর হচ্ছে পরকালের প্রথম মঞ্জিল, আউয়াল মঞ্জিল, প্রথম মঞ্জিল হচ্ছে কবর। এই কবরে তিনটি সওয়াল হবে, তিন সওয়ালের জবাবটা তুমি যদি সঠিকভাবে দিয়ে দিতে পারো, তুমি নাজাত পেয়ে যাবে। আর কবরে যদি তুমি ফেঁসে যাও, তাহলে তুমি আর বাঁচতে পারবে না, কিয়ামতেও বাঁচতে পারবে না, তোমার স্থান ঠিকানা হবে জাহান্নাম। আর বেঁচে গেলে, কবরে যদি তুমি বেঁচে যাও, তাহলে কিয়ামতের লম্বা সফরে তুমি বেঁচে যাবে, নাজাত পেয়ে যাবে, জান্নাতি হবে। এই জন্য আমি কবর দেখলেই আমার কান্না পায়, না জানি কবরে আমার কি হবে। অথচ তিনি জান্নাতের সুখবর প্রাপ্ত একজন জলিলুল কদর, বিখ্যাত একজন সাহাবী। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, আমরা তো সাহাবী নয়, আমরা তো আম মানুষ, আমরা তো সাধারণ মানুষ। তাহলে আমাদেরকে এই দোয়াটি কতবার পাঠ করা উচিত? প্রিয় দর্শক, দোয়াটি আপনি কখন পাঠ করবেন, কিভাবে পাঠ করবেন, কতবার পাঠ করবেন, বিস্তারিত আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করে দেব। প্রিয় দর্শক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই তিনটে জিনিস হতে তোমরা আল্লাহ পাকের কাছে পানাহা চাইবে, কেননা এই তিনটে জিনিস তোমার জিন্দগিকে ধ্বংস করে দিতে পারে দুনিয়া এবং পরকালে। এই তিনটে জিনিস তোমার জিন্দগিতে উন্নতি আসতে দেবে না, উন্নতি, সমৃদ্ধি, প্রাচুর্য সব কিছুর দরজা বন্ধ করে দেবে। কেননা কুফরির গুনাহ মানুষকে বেবরকতির মধ্যে ফেলে দেয়, মানুষকে অমঙ্গল বিপদের মধ্যে ফেলে দেয়, আর অভাব অনটন মানুষকে একেবারে নিচ পর্যায়ে নিয়ে চলে যায়, কষ্ট যন্ত্রণা দিতে থাকে। এমনকি অভাব মানুষকে মিথ্যা কথা বলা শেখায়, মিথ্যা কথা বলতে মজবুর করে দেয়। অভাব এক পর্যায়ে মানুষকে বড় বড় গুনাহ করায়, অভাব এক পর্যায়ে মানুষকে, অভাব আবার মানুষকে কুফরি শিরকির মতন কাজে লিপ্ত করে দেয়। এই জন্য অভাব থাকলে আপনি কখনো জীবনটাকে আগে বাড়াতে পারবেন না। টাকা পয়সা দৌলত, জেনে রাখবেন, টাকা পয়সা দৌলতের প্রয়োজন অপরিসীম, শুধু আজকের জন্য নয়, 2025-এর জন্য নয়, সে আদি কাল থেকে টাকা পয়সা ধন দৌলতের প্রয়োজন ছিল অপরিসীম, এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। সুতরাং এটার প্রতি অবহেলা, অনীহা করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য তিনার হুকুম আহকাম যাতে আমরা ভালোভাবে পালন করতে পারি, এর জন্য আমাদেরকে অভাব মুক্ত হতে হবে। বড় বড় আমল করতে গেলে অনেক সময় টাকা পয়সা ছাড়া আপনি
করতে পারবেন না, আপনি হজ করতে পারবেন না, ওমরা করতে পারবেন না, গরিবকে সাহায্য করতে পারবেন না, অভাবীকে সাহায্য করতে পারবেন না। এই জন্য দৌলত হচ্ছে আল্লাহ পাকের নিয়ামত, নিয়ামত মনে করে আপনি অভাব মুক্ত হন এবং এই দোয়াটি পাঠ করুন। ইনশাআল্লাহ অবশ্যই আল্লাহ পাক আপনাকে দেবেন। এই দুনিয়ার বুকে বহু নবী পয়গম্বর এসেছেন, তিনাদেরকেও আল্লাহ পাক অঢেল দিয়েছিলেন। দৌলত সম্পদ যদি খারাপই হতো তাহলে আল্লাহ পাক নবী পয়গম্বর যেনারা আল্লাহ পাকের সবচাইতে প্রিয় বান্দা হয় তিনাদেরকে দিতেন না, তিনাদেরকে মাহরুম করে দিতেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এমনটা করেননি। আল্লাহ রাব্বুল আলামিন তিনার ফজল, তিনার একটি গুরুত্বপূর্ণ নিয়ামত, এই জন্য তিনি নবী পয়গম্বরদেরকেও দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, চলুন আমরা এবার জেনে নেই সেই মূল্যবান দোয়াটি। প্রিয় দর্শক, এই মূল্যবান দোয়াটি আপনি 5 বার পাঠ করবেন। 5 বার। কখন পাঠ করবেন? আপনি নামাজের শেষে, প্রত্যেক নামাজের শেষে 5 বার করে পাঠ করবেন প্রিয় দর্শক। আর সেই মূল্যবান দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কুফরি ওয়াল ফাকরি ওয়া আযাবিল কবরি। প্রিয় দর্শক, বাংলা উচ্চারণ আমি ভিডিওর স্ক্রিনে দিয়ে দিয়েছি, খুব সহজেই আপনি পাঠ করতে পারবেন। মাত্র 5 বার নামাজের পর আপনি পাঠ করবেন। প্রিয় দর্শক, দোয়াটির অনুবাদ হচ্ছে, আপনি আল্লাহ পাককে বলছেন, হে আল্লাহ, আমি আপনার কাছে কুফুর হতে পানাহ চাই। হে আল্লাহ, তুমি আমাকে কুফুরের মধ্যে লিপ্ত করো না, কেননা তোমার নবী বলেছেন একটি কুফুর যথেষ্ট হয়ে যাবে জাহান্নামে যাওয়ার জন্য। হে আল্লাহ, অজান্তে হয়তো অনেক কুফরি হয়ে যায়। হে আল্লাহ, সেই কুফরির গুনাহ হতে তুমি আমাকে মুক্তি দাও এবং সেই কুফরির গুনাহ হতে আমি তোমার কাছে আশ্রয় চাইছি। এই দুনিয়ার বুকে তোমার আশ্রয় ছাড়া আর কোনো আশ্রয় নেই। তোমার আশ্রয় হচ্ছে সর্বশ্রেষ্ঠ আশ্রয়। হে আল্লাহ, তুমি আমাকে অভাব হতে, অনটন হতে আমাকে মুক্তি দাও। অভাব অনটন হতে আমি তোমার কাছে নাজাত চাই। হে আল্লাহ, আমার জন্য অভাবের দরজাকে খুলে দিও না, বরং অভাব অনটনের দরজাকে তুমি বন্ধ করে দাও। কল্যাণ, প্রাচুর্য, উন্নতির দরজা খুলে দাও। হে আল্লাহ, কবরে আমাকে যেতে হবে, কবরে সওয়াল হবে, অনেক শাস্তি, কঠিন আযাব আছে। হে আল্লাহ, তোমার কাছে পানাহ চাইছি, কবরের আযাব হতে আমাকে তুমি নাজাত দিও, মুক্তি দিও। প্রিয় দর্শক, এই হচ্ছে এই অসাধারণ মূল্যবান দোয়াটির বাংলা অনুবাদ। আপনি 5 বার করে পাঠ করবেন নামাজের শেষে। ইনশাআল্লাহ দুনিয়া আপনার, পরকালও আপনার। দুনিয়ার সুখ শান্তি আপনার কদমে আসবে ইনশাআল্লাহ। আপনার কবর হবে জান্নাত, বেহেশতের বাগান। কিয়ামতের লম্বা সফরে আপনি বেখৌফ হয়ে থাকবেন, আরশের ছায়ায় আশ্রয় পাবেন এবং সরাসরি আপনি বিনা খৌফে আল্লাহ পাকের ফজল এবং কারামে জান্নাতি হবেন ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, আমরা সকলেই চেষ্টা করব এই মূল্যবান দোয়াটি সঠিক সময়ে পাঠ করার ইনশাআল্লাহ।